কিন্তু আসল মা কালীকে আমরা দেখলে পরে দেখবো তিনি উলঙ্গিনী, তার বস্ত্র
নাই। এর অর্থটা কি বাবা? মা কালী বললেন একটা ছেলেকে জন্ম দেওয়ার জন্য একটা বা দুবার উলঙ্গিনী হয়। একবার স্বামীর কাছে বাসর ঘরে, আবার যখন ওই মা সন্তান প্রসব করে, আমার মা কালী ডাক দিয়ে কয়, আমি তো বিশ্ব প্রসবিনী মা, আমি সবসময় সন্তান প্রসব করছি, আমার কাপড় পরার সময় হয় না। মানে মা কালী সন্তান প্রসব সংরক্ষণ করছে। এই জন্য মা কালী উলঙ্গিনী নয়, আর মা কালী সর্বশ্রেষ্ঠা হয়। এই জন্য উনি প্রশ্ন করেছেন, এই মা বড় না ওই মা বড়? আমি আপনারা সবাই জানি যে ওই মা কালী বড় হয়, আর আমার ঘরের মা কখনো ওই মারে ছোট করবে না, ওই মারে বড়ই করবে যদি জ্ঞানী মা হয়। কি মা? আচ্ছা, মা কালীর পূজার জন্য 5টা মকান লাগে না? এইখানে কি কালী পূজায় মদ লাগছিল কাকা? মদ লাগছে? কালী পূজায় প্রথম মদে মদ লাগে, চলে দেখো প্রথম মদে কালী পূজায় মদ লাগে। আমাদের এখানে কালী পূজায় পাঠাবলি হয় না দাদা, কিন্তু সেবননগর গেলে কয়েক হাজার পাঠাবলি হয়, কুদিরপট গেলে কয়েক হাজার পাঠাবলি হয়। অনেক অনেক কালী পূজায় জ্যৈষ্ঠ মাসে যখন গান গাই তখন পাঠাবলি দিয়ে কালী পূজা হয়। আগে কেউ ছিল না কেন? কালী পূজা দিয়ে পাঠাবলি দেয়, মানে পাঠাবলি লাগবে। তাহলে প্রথম মদে লাগে মদ, দ্বিতীয় মদে লাগে মাংস মানে পাঠাবলি, তৃতীয় মদে মা কালীকে দিতে হয় মাছ, মানে গজাল মাছ পড়াই দেয়, আর চতুর্থ মদে লাগে মুদ্রা। আর আমি কথা বলি খাটি খাটি, পঞ্চম মদে লাগে বেশ্যার দুয়ারে মাটি। তাহলে মাটির 5টা ভয়ঙ্কর জিনিসটা মদ। যে মদ খেয়ে মানুষের মদ আমি করি মানা, সেই মদ কখনো মায়ের পায়ে লাগতে পারে না। লাগে যে মদ খেয়ে নিজের দুলাভাই সারে কয় এই শুয়োরের বাচ্চা, তাহলে ওই মদ চলে। দেখেন মদ খেয়ে বলে ওরা শেষ ঠিক থাকে না, তাহলে সেই মদ মায়ের পায়ে লাগবে কেন? যদি মা কালী সমস্ত সন্তানকে প্রসব করে, তাহলে পাঠাও মায়ের ছেলেটা কি বলেন? ওই গরু মায়ের ছেলে, পাঠাও মায়ের ছেলে, আমিও মায়ের ছেলে, আপনিও মায়ের মেয়ে, আমি করি মানা, সেই সন্তানকে কখনো মায়ের দরজায় বলি দেওয়া হয় না। আর যেখানে বেশ্যার দুয়ারে পাঠিয়ে মায়ের পায়ে লাগে না। এবার কোন মত লাগবে বাবা? যদি এখানে কোনো ডাক্তার থাকেন, আমার দেহটা খন্ড খন্ড করলে কিন্তু 1 ফোঁটা বৃদ্ধিধর পাবেন না, কিন্তু আছে কিভাবে? ঘুমন্ত অবস্থায় আছে। নারী পুরুষ দুইজনে যখন যে মিলনের করে, ওই যে সৌমধারবী মদ আমার দিদলে ছিল, কণ্ঠে আসলো, বক্ষে আসলো, নাভি দেশে যখন ওই শব্দটা পড়ে যায়, তখন পুরুষ একটা খন্ড আনন্দ পায়। অর্থাৎ সুপ্রিম পাওয়ার এই মদ, সৌমধারবী মদ যখন পতিত হয়, তখন পুরুষ একটা আনন্দ পায়। ওই বৃদ্ধিধন পড়ে যাওয়ার সময় কয়, ভক্তরে আমাকে অকালে ফেলে দিলি, তাই একটু আনন্দ দিলাম, আমাকে না ফেলে দিয়া গুরুকে বানিয়া নয়নের কাঠ গাইয়া যদি ধারাকে উঠাইয়া এই দিনও চোখে আনতে পারতি, প্রেমানন্দে হরিবল হরিবল বলে রাধা কৃষ্ণের নৃত্য বৃন্দাবন তোকে আমি দর্শন করতাম। কিন্তু আমরা সেই জায়গায় যাই নাই, আমরা ঘণ্টানন্দের দেশে গিয়েছি সর্বক্ষণ। তাই মা কালী বললেন, কথা নাও ভক্ত, এই যে মদ, এই মদের নিম্নগামী না করিয়া ঊর্ধ্বগামী করো, এই ধারাকে আকার দিয়া নিজে আগে রাধা রানী হও। তাহলে মা বলছেন এই মদ খেতে। আরেকটা মদ আছে, কোন মদ? আচ্ছা, আমাদের জিহ্বা কয়টা? 2টো। এই যে সোসো করে কেন? একটা হচ্ছে আনা জিহ্বা, একটা হচ্ছে বড় জিহ্বা। রিভাবটা তো কমাতে বলছি, বাড়ি লেগে কথা। তাহলে এরকম হয় কেন? ওর সব ভালো সার্ভিস দাও। আমি দিলাম পরিচয় বাবা, তাহলে আমার জিহ্বা 2টো, একটা আলা জিহ্বা, একটা বড় জিহ্বা। আর আমার দরজা কয়টা? আগে বলেছিলাম আমার 9টা দরজা নয়, এটা 9.5 দরজা হয়। অর্থাৎ একটা গোপন দরজা আমার এখানে আছে। দিলাম পরিচয়, রাত 7টার পরে এক প্রকার মন এই কণ্ঠে আসে, কোন সাধক আলা জিহ্বা উল্টো করিয়া ওর এক বিন্দু রস পান করলে ভাই সে আর মৃত্যু নেয় না, রাধা গোবিন্দের নিত্য বৃন্দাবনে বসত করে, তারা এই জগতে আসা যাওয়া লাগে না। মা বলছে ওই মদ খাও। এবার পাঠাবলি কানে কয়, যে পাঠাবলি আমরা মায়ের দরজায় দেই, ওই পাঠাবলি কিন্তু মা কালী দিতে বলেন না। এটা কোথায় লেখা আছে? রুদ্র চণ্ডী পুরাণ। মা কালীকে বলছে শিব ঠাকুর,
এই রক্ত তুমি খাও। মা কালী করলেন বর্ণনা, আমার দরজায় যারা যাইবে শুনে পাঠা বলি দেবে, আমি জীবন ওই পাঠা বলি রক্ত গ্রহণ করি না। মা কালী পরিষ্কার বললেন রুদ্রচণ্ডী পুরাণে, যারা জেনে শুনে কালী পূজার বলির পাঠা ব্যস্ত একজন, যে বলির পাঠা কেনবে কাকা দুইজন, যে বলি দেবে তিনজন, যে ওই বলি ধরবে চারজন, আর যে হোম করে মানে ব্রাহ্মণ পাঁচজন, আর বাড়ির মালিক ছয়জন। মা কালী বললেন তাই ওই এক পাঠা বলি দিলে 6 পাঠা নরকে যাবে। তাহলে ওই পাঠা বলি দেওয়ার নিয়ম কিন্তু কোনো শাস্ত্র নাই, শাস্ত্রে নাই। কিন্তু মা কালী কি বললেন? মা কালী বললেন শোনো আমার সন্তানগণ, এই পাঠা পাঠা নয়, আরো পাঠা আছে। বলে আমি তোমাদের কাছে, তোমার দেহের মধ্যে যে পাঠা আছে 6, কাম ক্রোধ লোভ মোহ সহ্য করে। মা কালী বললেন তাই এই 6 পাঠাকে বলি দিয়ে আমার সামনে ডাক দিলে মা বলে, আমি সেই জগৎ ত্যাগ করে তোমার মনোবাসনা পূর্ণ করবো সর্বক্ষণ। মা কালী বললেন কি বাইরের পাঠা না, তোমার এই 6 পাঠা তোমাকে আগে বলি দিতে হবে, আমার আগে নাই। এরপর হচ্ছে মুদ্রা। মুদ্রা মানে টাকা পয়সা। মা কালী কিন্তু টাকা পয়সার কথা বলেন নাই। দেখবেন আমাদের আসন কয়টা? অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ মানে 8টা যোগ রয়েছে। এই যোগে আপনি যুক্ত হয়ে যদি তার ভজন করতে পারেন, দেখবেন আপনার ভজন ওজন হবে, তখন ভগবান দর্শন দেবেন। এই যে আসনে বসে সাধন করার নাম হচ্ছে মুদ্রাসন। লাস্টে বললেন পেশান্তরে মাটি না বাবা, ওই মাটির কথা কোনদিন মা কালী বলেন নাই। মা কালী বলছেন কি মৈথুন। শাস্ত্রে লেখা আছে মৈথুন দেবে মায়ের পায়ে। কোন মৈথুন? এখানে বলছেন মিলন, অর্থাৎ ভক্ত ভগবানের মিলন, গুরু শিষ্যের মিলন। আমি গান গাচ্ছি, আপনি শুনছেন, আমার সঙ্গে আপনার ভাব হচ্ছে, মিলন হচ্ছে। আর এখানে মা কালী বললেন কোন মিলন করবে? এই মিলন হচ্ছে গুরু শিষ্যের মধুর মিলন, মানে দীক্ষা বন্ধ নেবে। এইবার প্রশ্ন আসে, আমরা দীক্ষা নেব কেন? আচ্ছা, দীক্ষা না নিলে কিন্তু মানুষ কোনদিন ভগবান প্রাপ্ত হবে না। এবার মা কালী বললেন এই মিলন করতে সিদ্ধি যেতে হবে কিমের বুদ্ধির ঘরে, ভক্তি তো সব মিশাইয়া জ্ঞান বালিশে থাকো শুইয়া, অনুরাগের ফুল সজ্জার পরে গুরুর জীব হবে নীলমুখানি, তোমার হবে কর্মজনী, নিষ্কামিতে করিবে নমন। যখন গুরু শিষ্য মধুর মিলন করবে ভাই গুরু কৃপা গুণে, তখন জ্ঞান নামক এক পুত্র মেলে, সেই পুত্র রামবীজ উচ্চারিয়া তাই বর্ষার সঙ্গে মিলাইয়া যখন গুরু শিষ্য মিলন করতে পারে ভাই, শিষ্য তাকে দেখে গুরু আর গুরু নাই, রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়িয়ে আছে গুরুর সম্মুখ সমনে। তখন শিষ্য গুরুকে গোবিন্দ জ্ঞানে প্রণাম করে পায় আনন্দ সর্বক্ষণ। তাহলে এই কাছে মৈথুন মানে মিলন। কিন্তু আমরা জানি না, বুঝি না, তাই বেশাদুরের মাটি দেবো, পাঠাবলি দেবো, এরপর টাকা পয়সা দেবো, মাছ দেবো, কিন্তু আসল পূজারী যারা কোনোদিন এই ধার ধারেন না তারা। এইবার আমি যেই বলেছিলাম তাহলে মাছ কয়টা হাত? তাই না? আচ্ছা, মাছ থাকাতে কি কি আছে? এক হাত আছে একটা মুন্ডুবালা, এক হাত আছে একটা খড়গ, এক হাতে ডাকতেছে, এক হাত কিন্তু খালি আছে। অর্থাৎ মা কালী কয় এদিকে আয়, যদি কামনা নিয়ে আসিস তাহলে তোর মুন্ডু কেটে ধরে দেবো, আর যদি মাতৃভাবে আসিস অভয় দান করবো। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমি দিলাম সাক্ষ্য, আমি মা কালী যদি আশীর্বাদ না করি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ জীবনেও কেউ কোনোদিন পাবে না। তাই মা কালী কিন্তু 4 হাত দিয়ে ডাকতেছে। এইবার মায়ের এখানে মুন্ডুমালা আছে না, এটা কিন্তু মুন্ডুমালা দিতে হয় 51টা। 51 মানে 51 বর্ণমালা। আমরা বর্ণ পরিচিত হচ্ছি। আচ্ছা, আপনারা সবাই এখানে আছেন, যে কজন আছেন, আমি আজকে রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব বাবা, আমি যেমন মায়ের দর্শন পেয়েছিলাম কোথায়? দক্ষিণেশ্বর। বেলা কমাই দুবেলা অনেক বাকি আছে। আমি মা কালী দেখা পেয়েছিলাম, আরো পেয়েছিলেন না, যেমন বাবা খেপা, রামপ্রসাদ। আপনাদের সবার জানা আছে মা কথাটি অতি ছোট, কিন্তু কেন ভাই ইহার চাইতে মধুর বলিয়া জগতে না। আমার রামপ্রসাদ প্রতিনিয়ত বেড়া বাঁধে, বেড়া বাঁধতে বাঁধতে নিজের মেয়েকে ডাক দিয়ে, তুই আমার কথা দেখি, আমি তো বেড়া বাঁধতে
আছে জানা? ছোট্ট মেয়ে তো, যখন অর্ধেক বেড়া বাঁধা হয়ে গেছে, ওই মেয়েটা অদূরে গিয়ে সখীদের সঙ্গে খেলতে গেছে। এর পাশ থেকে যখন রামপ্রসাদ সুতলি ভরে যায়, তার মেয়ে ওখানে নাই। মা কালী ভাবলো, হারে আমার রামপ্রসাদ আজকে বেড়া বাঁধার জন্য সুতলি ভরে দিছে, যদি ওই পাশে সুতলি কেউ ফিরিয়ে না দেয় তাহলে তো আমার ছেলের বেড়া বাঁধা হবে না। সেদিন আমার মা কালী রামপ্রসাদের মেয়ের রূপ ধরে পিছনে সে দাঁড়িয়ে বাবার সুতলি যখন এই কয়েকদিন ফিরিয়ে দেয়, বাবা আনন্দে আনন্দে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে বেড়া বাঁধছে। জয় কালী বলো মা। যখন বেড়া বাঁধা হয়ে গেল, বেড়া যখন সরিয়ে দেখতে পায় তাই ওটা পিছন থাকা যায় দেখা কেউ না। ভাবলাম আমার মেয়ে ওখানে খেলতে গেছে, আমি যাই আমার মেয়ের কাছে। অদূরে গিয়ে দেখে মেয়েদের সঙ্গে খেলা করছে। মামা তুই কোন সময় আসছিস? বাবা আমি অনেক আগে এসেছি। না মা আমার বিশ্বাস হয় না, একটু আগেও তুই আমার বেটা বেঁধেছিস। না মা আমি অনেক আগে বাবা আসছি। বিশ্বাস না হয় এদের কাছে জিজ্ঞেস করো। যখন পাশের মেয়েদের জিজ্ঞেস করলো আমার মেয়ে কোন সময় আসছে, সবাই ডাক দিয়ে কয় তোমার মেয়ে প্রায় আধা ঘন্টা আগে এখানে আসছে। আমার রামপ্রসাদ ভাবে তাহলে আমার বেড়াকে বাঁধবো। রামপ্রসাদের মনে যখন সন্দেহ হয়, আমি এই পরিচয় আপনাদের কাছে বলা ভালো। যখন রামপ্রসাদ মন্দিরে গেল, রামপ্রসাদ মন্দিরে গিয়ে দেখতে পায় বেড়া বাঁধা সুতলি আমার মা কালীর হাতে তখন দেখা যায়। তাকে দেখলে মা কালী হাতে বেড়া বাঁধা সুতলি নয়। রামপ্রসাদ কেঁদে কেঁদে কয়, মানে আমার মেয়ের রূপে দেখা দিলি, তুই কথা দিবি একবার আমার মা রূপে দেখা দিয়ে আমার বড় মা সোনা তুই মুক্ত করে দে। সেদিন আমার মা কালী তাকে দেখা দিয়েছিল। আর আমি কে আমার রামকৃষ্ণ পরমহংস। বেড়াটা কমাও, তুমি খেয়াল রাখো না বাবু। আমি যে পরিচয়, আমি রামপ্রসাদ, আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। যখন দক্ষিণেশ্বরে গিয়ে মা কালীকে পূজা দেই, আমার মা কালী আমার হাতের প্রসাদ খায় না। যদি কোনো সন্তানের হাতে মা না খায় তাহলে সেই সন্তানের চাইতে অভাগা সন্তান কেউ থাকে না দুনিয়ায়। আমি যখন মায়ের কাছে খাবার দিতে যাই, প্রসাদ দেই, মা খায় না। বললাম মা তুই যদি আজকে আমার হাতের প্রসাদ না খাস, আমি তোর হাতের খাটটা ধরে আমার মনকে আমি এখনই তোর শ্রীমান বন্ধ নিত। সবার আছে জানা, মা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের মৃত্যু মা সহ্য করতে পারে না। আমি যে খাটটা ধরে নিজের বন্ধু বলে দিতে চাই, আমি তাকে দেখি আমার মা কালীর মূর্তি আর মা কালীর মূর্তি নাই। মা কালী দাঁড়িয়ে আছে আমার মন্দিরে নাই। মা কালী বলছে, এই দেখ ওরা কৃষ্ণ, এই তো আমি এসেছি। বাবা তুই কি চাস? আমার হাত থেকে খারাপ নিয়ে দিলেন। বললাম না আমার কোনো স্বাদ থাকে না, তুই আমার হাতের প্রসাদ খাবি না। আচ্ছা রাগ করবেন না। এই আসলে আমার অনেক যুবক ভাইরা আছেন, যে কজন আছে আমি তাকে দেখলাম এই বাজারে বড় বড় মিষ্টির দোকান হচ্ছে না। একটা মিষ্টি যদি আপনি বাড়িতে কিনে নিয়ে আপনার মার কাছে যান, ও ভাই মিষ্টি খা, বাকি খাবে। মা বলবে মানে তুই কি খেয়েছিস? মাকে বলবে তুই খা, তুই খাওয়ার পরে আমি খাবো। সন্তান যদি মার আগে খায়, মার আর খাওয়া লাগে না রে। সন্তান খেলে পরে মায়ের পেট খাচ্ছে যায় বলে। আমি ডাকতে বললাম মামা তুমি আমার হাতের প্রসাদ খাওয়া না। মা যখন কথা কয় না, আমি ডাকতে বললাম মা এই প্রসাদ খাও। মা কালী বললেন ওরা তুই কি খেয়েছিস? আর বললাম সেই পূজা করতে করতে অনেক সময় তো বেরিয়ে গেছে, আমার আর খাওয়া হয় না। তখন মা কালী কয় আয় রাম কৃষ্ণ আগে তুই প্রসাদ খা, তুই খাওয়ার পরে মনে আছে ভাবো আমি সন্তানের এত প্রসাদ খাইয়ে আমার জীবন আমি ধন্য করি। আমার সেদিন আমার মা কালী আমার মুখে আমার বদলে যখন খাবার দেয়, আমি যখন মায়ের বদলে খাবার
ছিল দক্ষিণেশ্বরের গান। এটা একটা গান আমি গাই। আমরা অনেকে অনেক কিছু চাইতো, কিন্তু আমি রামকৃষ্ণ মায়ের কাছে কি বললাম,